আজকে আমন্ত্রণ জানিয়েছেন যে মনটা খুবই খারাপ। ইরানকে আমি খুব ভালোবাসি। অনেক হুম, আগে থেকে ইরানের ইতিহাসটা আমি জানি পারস্য জাতির। দেখুন এখানে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তারপরে আপনি সেনা প্রধানকে হত্যা করেছে, প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করেছে, সেই সহ প্রায় 15 জন শীর্ষস্থানীয় হুম, আপনার প্রতিরক্ষা বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে। এটা হত্যা করে এটা ইসরায়েলি প্ল্যান, ইসরায়েলি হলো কিলিং স্কোয়াড করেছে ওরা, এবং ইসরায়েলি মুসাদের মাধ্যমে এই হত্যাগুলো এরা সংগঠিত করেছে। ইসরায়েল একটা বিষয়ে আমেরিকাকে আশ্বস্ত করেছিল, যেটা আমি এখন মনে করছি অনেক কিছু সারাদিন ঘেটে ঘুটে দেখলাম, যে এই 15 জনকে যে হত্যা করলো সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ, হুম, হ্যাঁ, এটা হত্যা করার একমাত্র কারণ হলো ইরানের জাতিকে একদম মানসিকভাবে আপনার একেবারে গুড়িয়ে ফেলা, এরা যেন আর হুম, মানসিক শক্তি খুঁজে না পায় ইরানিরা। কিন্তু হুম, ইরানিরা একটা অন্যরকম জাতি, এবং যতটুকুন জানি কে মারা গেলে কে দায়িত্ব নিবে, কে নিহত হলে কে দায়িত্ব নিবে, এটা অনেক আগে থেকে ইরান সাজিয়েছিল। তবে একটা জায়গায় আমি বলবো যে হুম, সর্বোচ্চ নেতাকে এরা প্রোটেকশন দিল না, এটা আমি ঠিক বুঝলাম না। না উনি নিজেই ভাবলেন যে অন্তত আমি যদি থাকি তাইলে ইরানের জাতির মধ্যে একটা দ্বিধা বিভক্তি থাকবে, কারণ আমি যদি শহীদ হই দেশের জন্য হুম, তাহলে ইরানিরা আবার একত্রিত হবে। এবং হুম, তাই দেখলাম অদ্ভুত ব্যাপার, যে আপনার আয়াতুল্লাহ আলী খামেনি উনি হুম। শহীদ হওয়ার পর ওনার ওয়াইফও কিন্তু মারা গেলেন পরের দিন, হ্যাঁ, ওনার বোধহয় ওয়াইফ আরো বিকেলে। পরিবারের আরো কিছু সদস্য। পরিবার এবং তার ছেলেকেও হত্যা করা হলো, হুম, তো তার নাতিকেও হত্যা করা হয়েছে। তো এই হত্যার মধ্য দিয়ে ইরানি জাতি একটা জিনিস আবার ইউনাইটেড হয়েছে, যে নো, হুম, আসলে তো আমেরিকা এবং ইসরায়েল চায় ইরানি জাতিকে ধ্বংস করার জন্য। হুম, তখন তারা তাদের মধ্যে ইউনিটি আরো স্ট্রং হয়েছে। আমি যতটুকু জানতে পারলাম যে টার্কিতে, তুরস্কে থাকা বহু ইরানি চাকরি করে বা ওইখানে প্রফেশনাল লাইফ লিড করছে, তারা তারা সবাই ইরানের দিকে আসছে যুদ্ধ করার জন্য আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং হুম, এখানে কিন্তু একটা ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, হ্যাঁ, হুম, জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি আমেরিকা যে আক্রমণ করবে এটা আমি প্রথম আজ করতে পেরেছিলাম কখন জানেন? আজকে আপনাকে বলি, যে ওমান হুম, জেনেভা যে কনফারেন্স হয়েছিল, হুম, ওমান জেনেভা যে হুম, একটা কনফারেন্স হয়েছিল, যেটা হলো মানে ইরানের সাথে আমেরিকার একটা ডিল, যে তারা ওই চুক্তিতে আসবে, নিউক্লিয়ার ডিস্ট্রয় করে দিবে, তাদের 3টা নিউক্লিয়ার স্পট ফোর্দু, ইস্পাহান এবং নাথান ধ্বংস করে দিবে, আর এটা তাদের মিসাইল ফ্যাক্টরিও ধ্বংস করে দিবে। অর্থাৎ এই ধরনের চুক্তি, এটা তো ইরান মানবে না, এটা আমেরিকা এবং ইসরায়েল জানতো। আসলে হুম, এটা ছিল, এই সিটিংটা ছিল জেনেভা ওমানের সিটিংটা ছিল একটা অজুহাত। হুম, 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 যে কেমন অজুহাত? যেমন ওই যে আমাদের 71 সালে ডিলে করছিল, আলোচনা চলছে, আলোচনা চলছে, হুম, 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 অন্যদিকে গোপনে মিলিটারি প্রিপারেশন চলছে। আসলে ইরানিরাও বুঝতে পারতো যে এটা কোনো, আসলে কোনো সেটেলমেন্টে যাবে না, কোনো সলিউশন হবে না, এবং আমেরিকা যেই শর্ত দিবে নিউক্লিয়ারকে ডিস্ট্রয় করে দেওয়া, সেটা ইরান মানবে না। হ্যাঁ, এবং এইটা একটা মানে কি বাবা ক্লিয়ার উছিলা মাত্র, এবং সেটাই হয়েছে। এটা দেখানো আর কি, যে আমরা আন্তরিক ছিলাম ডিলে যাওয়ার। আরে বাবা, সবকিছুর পরেও আমি বিচার মানি তালগাছ আমার, এটা তো ইরান জাতি মানে মেনে নেবে না। এটা তো ইরানরা তো সৌদি আরব না, কাতার না, কুয়েত না, আরব আমিরাত না, ওমান না, হুম। তাই না? ইরানে একটি সরকার আছে, ইলেক্টেড গভর্নমেন্ট, ইরানে প্রেসিডেন্ট আছে, পার্লামেন্ট আছে, মজলিস সুরা আজকে তো যেটাকে দেখলাম বলে। যে প্রেসিডেন্টের ভবনে আজকে হামলা করলো, এরকমটা বলছে ইসরায়েলের পক্ষ থেকে। না, কিছুক্ষণ আগে খবর পেলাম যে হুম, ইরানের প্রেসিডেন্ট একটা স্টেট, আর ইসরায়েলের প্রেসিডেন্ট একটা হুম, স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে সম্ভবত, নাকি এরপরে হুম, সেনাগগে ইয়ে করেছে। তাদের সেনাগগ হলো তাদের ধর্মালয়, মানে হুম, ইহুদিদের। হুম, অর্থাৎ হুম, হ্যাঁ, তো সেনাগগ আমাদের যেমন মসজিদ, তো সেখানে তারা মিসাইল চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, যে আমি জানি না, একটা ফুটেজ দেখলাম, এটা বোধহয় সত্যি কিনা জানি না, যে 2টা খবর আসছে। একটা হলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছে, আরেকটা হলো যে তাদের যে বিমান বাহিনী প্রধান নিহত হয়েছে, কিন্তু এখনো এটা রিপোর্টেড হয় নাই। তবে এটা হুম, ঠিক, যেখানে নেতানিয়াহু এর সদর দপ্তর কিন্তু আক্রান্ত হয়েছে, ওইখানে গিয়ে একটা মিসাইল আঘাত করেছে। 2 নম্বর, আমেরিকার গর্ব যেটা ছিল আপনার এই বাহরাইনে, যে আমেরিকার যে ফিফথ ফ্লিট, যেটা ফিফথ হুম, ফ্লিট যেটা বাহরাইন থেকে
বাহরাইনের যে হেডকোয়ার্টার, মিলিটারি হেডকোয়ার্টার আমেরিকার, সেখানে 5th ফ্লিট ছিল। 5th ফ্লিট কিন্তু প্রায় অর্ধেক ডুবে গেছে। এখানে বোধহয় 3টা মিসাইল দিয়ে এটা হিট করেছে ইরান, এবং এটা ইট ইজ অন দ্য ওয়ে অফ সিঙ্কিং, ডুবে যাচ্ছে। এবং যেটা হচ্ছে আরেকটি মজার খবর, এটা ইন্ডিয়া কনফার্ম করেছে। আপনি জানেন ভারতের একজন মানে সমর বিশেষজ্ঞ আছে, যুদ্ধ বিশেষজ্ঞ, তিনি একজন সামরিক কর্মকর্তা, তার নাম হলো জিডি বক্সি, মেজর জেনারেল। উনি কালকের ইন্টারভিউ, মানে কালকে না, আজকে বোধহয় সকালের একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে ওই যে যেটা আপনার আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন যে লার্জেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা আপনার ইয়াতে আসছিল, আপনার যে ওইখান থেকে আপনার মানে কি বলে, মানে পার্সিয়ান গালফ থেকে, পারস্য উপসাগর থেকে এটাকে সরিয়ে নিয়েছে। কারণ ইরানিরা বেপরোয়া ভাবে হামলা করেছে, মানে আপনার মিসাইল অ্যাটাক করেছে। এবং আমেরিকানরা এটা বুঝতে পেরেছে, আমেরিকানস আর অ্যাপ্রিহেন্ডেড যে কোনো সময় তাদের আব্রাহাম লিঙ্কন গ্রেটেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা যে কোনো সময় মিসাইল দ্বারা আক্রান্ত হইতে পারে। তাই তারা পারস্য উপসাগর থেকে সরিয়ে এটাকে অনেক দূরে নিয়ে গেছে। কারণ রিসেন্টলি এখন জানা গেল যে ইরানের হাতে প্রায় 1000 মাইলের দূরপাল্লার 1000 মাইলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মিসাইল তাদের হাতে আছে। এবং সেই ক্ষেত্রে, সেই বিবেচনায় তাদের আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারকে যে কোনো সময় আপনার ইরান অ্যাটাক করতে পারে, এবং ইরানের মিসাইলের আওতার মধ্যে এটা আছে। তো সুতরাং সবকিছু